দর্শক আসসালামু আলাইকুম। বিভিন্ন রাজনৈতিক দলের তথ্য মতে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সারা দেশে প্রায় ১,৫০,০০০ রাজনৈতিক কারণে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়। এসব মামলায় আসামি করা হয় প্রায় ৫০ লক্ষ মানুষকে। এমনকি কোনো কোনো ব্যক্তির নামে সর্বোচ্চ ৪৫০টি পর্যন্ত মামলা দায়ের হয়েছে। দেখা গেছে এসব মামলায় আসামিদের দিন কাটছে এক প্রকার আদালতের বারান্দায়। ছুটির দিন বাদে বাকি দিনগুলোতে সকালে ঘুম থেকে উঠেই আদালতে আসতে হয়। ফলে তাদের স্বাভাবিক এবং পেশাগত জীবন ব্যাহত হচ্ছে। দর্শক, গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ২২শে সেপ্টেম্বর ২০২৪ সালে রাজনৈতিক কারণে হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক কারণে হয়রানিমূলক মামলা দায়ের হয়ে থাকে, সেক্ষেত্রে কিভাবে এই হয়রানিমূলক মামলাটি প্রত্যাহার হবে সে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। ২২শে সেপ্টেম্বর ২০২৪ সালে যে পরিপত্রটি সরকারের পক্ষ থেকে জারি করা হয়, সেখানে এই সংক্রান্ত মামলা প্রত্যাহারের জন্য দুটি কমিটি গঠন করা হয়। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ২২শে সেপ্টেম্বর ২০২৪ সালে যে পরিপত্রটি জারি করেছে, সেই পরিপত্রটিতে বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিহিংসা এবং অন্যান্য নানা কারণে রাজনৈতিক নেতাকর্মী এবং নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহার করার জন্য সুপারিশ করার লক্ষ্যে সরকার, জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করেছে। জেলা পর্যায়ে যে কমিটিটি গঠন করা হয়েছে, সেই কমিটির ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি এবং এই কমিটির সভাপতি হিসাবে থাকবেন জেলা ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য সদস্য যারা রয়েছেন তারা হলেন পুলিশ সুপার এবং মহানগর এলাকার জন্য পুলিশের একজন ডেপুটি কমিশনার, পাবলিক প্রসিকিউটর তিনিও সদস্য হিসাবে থাকবেন। যদি মহানগর এলাকায় হয় সেক্ষেত্রে মহানগর পাবলিক প্রসিকিউটর এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, যিনি উক্ত কমিটির সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন। জেলা পর্যায়ের যে কমিটি রয়েছে, সেই কমিটির কার্যপরিধি এবং কর্মপদ্ধতি রয়েছে। অর্থাৎ এই যে ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক কারণে হয়রানি মামলা দায়ের করা হয়েছে, সেই ব্যক্তি উক্ত মামলাটি যদি প্রত্যাহার করতে চান, তাহলে সকল জেলা পর্যায়ে যে ৪ সদস্য বিশিষ্ট কমিটি রয়েছে, সেই কমিটির জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ যিনি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন, সেই ম্যাজিস্ট্রেটের নিকট ৩১শে ডিসেম্বর ২০২৪ সালের মধ্যে আমাদেরকে আবেদন করতে হবে। তবে আবেদনের সাথে যে কাগজগুলো দিতে হবে সেটি হচ্ছে উক্ত মামলার এজাহার এবং যদি উক্ত মামলার চার্জশিট প্রদান করে থাকে, তাহলে এজাহারের সাথে চার্জশিটের সার্টিফাই কপি উক্ত আবেদনের সাথে জমা প্রদান করতে হবে। উক্ত আবেদন প্রাপ্তির ৭ কর্মদিবসের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট এটি উক্ত মামলার মতামতের জন্য তিনি পাবলিক প্রসিকিউটর এবং যদি এটি মহানগর এলাকায় হয়ে থাকে তাহলে মহানগর পাবলিক প্রসিকিউটরের নিকট উনি মতামতের জন্য প্রদান করবেন। মহানগর পাবলিক প্রসিকিউটর বা পাবলিক প্রসিকিউটর উনি ১৫ কার্য দিবসের মধ্যে মতামত সহ উক্ত মামলার নথি তিনি জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রদান করবেন। জেলা ম্যাজিস্ট্রেট উক্ত নথি প্রাপ্তির ৭ কার্য দিবসের মধ্যে তিনি যে জেলা কমিটির সভায় তিনি উপস্থাপন করবেন এবং জেলা কমিটির সভায় উক্ত বিষয়টি উপস্থাপন করার পর জেলা কমিটির নিকট যদি প্রতীয়মান হয় যে উক্ত মামলাটি রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য হয়রানির জন্য দায়ের করা হয়েছে, তাহলে মামলাটি প্রত্যাহারের জন্য কমিটি সরকারের নিকট সুপারিশ করবে। তবে এক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট উক্ত সুপারিশ, মামলার এজাহার, চার্জশিট সহ আবেদন প্রাপ্তির ৪৫ কার্য দিবসের মধ্যে সংযুক্ত ছক অনুযায়ী তথ্যাদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি প্রেরণ করবেন এবং এই মামলা প্রত্যাহারের যখন সুপারিশ মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে, তখন আমরা যে আরেকটি কমিটির কথা বলেছিলাম যে মন্ত্রণালয় পর্যায়ে যে কমিটি রয়েছে, সেই কমিটির সদস্য কারা থাকবেন সেই বিষয়ে আমি আপনাদের সামনে বলবো। যে মাননীয় উপদেষ্টা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, উনি উক্ত কমিটির সভাপতি হিসাবে থাকবেন। সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তিনি সদস্য হিসেবে থাকবেন। অতিরিক্ত সচিব আইন ও শৃঙ্খলা জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তিনিও সদস্য হিসেবে থাকবেন। যুগ্ম সচিব আইন ও জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তিনি সদস্য হিসেবে থাকবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি যুগ্ম সচিব পর্যায়ে নিচে নয়, তিনিও সদস্য হিসেবে থাকবেন এবং উপসচিব, সিনিয়র সহকারী সচিব আইন ১ শাখা জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়,
তিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এই মন্ত্রণালয় পর্যায়ে যে কমিটি রয়েছে এই কমিটির কাছে উক্ত সুপারিশ প্রেরণ করার পর কমিটির কাছে যদি প্রতীয়মান হয় যে উক্ত মামলাটি রাজনৈতিক কারণে হয়রানি করা হয়েছে তাহলে সেক্ষেত্রে তারা মামলাটি প্রত্যাহার করবেন। প্রিয় দর্শক, একজন ব্যক্তি রাজনৈতিক কারণে যে হয়রানিমূলক মামলা দায়ের হলে সেই ব্যক্তি কিভাবে এই রাজনৈতিক হয়রানিমূলক মামলা থেকে নিজেকে মামলাটি প্রত্যাহার করবেন বা এই মামলাটি প্রত্যাহারের ক্ষেত্রে কি কি কার্য পরিধি বা কি কি বিষয় রয়েছে সেই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করলাম। এবং সেক্ষেত্রে অবশ্যই আমি আবার স্মরণ করে দিতে চাই যে তাকে একটি আবেদন করতে হবে এবং এটি 31শে ডিসেম্বর 2024 সালের মধ্যেই জেলা ম্যাজিস্ট্রেটের নিকট, যিনি সভাপতির দায়িত্ব হিসেবে থাকবেন, তার নিকট আবেদন করতে হবে এবং আবেদনের সাথে অবশ্যই মামলার এজাহারের কপি এবং যদি চার্জশিট হয়ে থাকে সেই চার্জশিটের সার্টিফাই কপি, অর্থাৎ এজাহার এবং চার্জশিটের সার্টিফাই কপি এই আবেদনের সাথে তাকে জমা দিতে হবে। এবং তাদের সুপারিশের ভিত্তিতে যদি এটি মন্ত্রণালয়ে যায় এবং মন্ত্রণালয়ের কাছে যদি প্রতীয়মান হয় যে উক্ত মামলাটি রাজনৈতিক কারণে বা রাজনৈতিক কারণে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে তাহলে তারা এই মামলাটি প্রত্যাহার করবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।